ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল করা হয়। অতএব সামনে রমজান মাস আসতেছে, আমরা ইফতার সামনে নিয়ে ইনশাআল্লাহ দোয়া করার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়াকে কখনো পেথা দেওয়া হয় না এবং 3 ব্যক্তির দোয়াকে অবশ্যই কবুল করা হয়। 1 নম্বর হলো ওই ব্যক্তি রোজাদারের দোয়া, আর 2 নম্বর হলো ন্যায় বিচারক অর্থাৎ বাদশা। আমি আপনি তো প্রতিদিনই আমার সংসারের সব ক্ষেত্রে বিচারক, অতএব আমরা সব সময় চেষ্টা করব ন্যায় বিচার করার জন্য। এবং 3 নম্বর হলো মজলুম ব্যক্তির দোয়া, যেই দোয়ার কারণে আজ সারা বিশ্বে অন্যরকম একটা প্রভাব বিস্তার হচ্ছে। মজলুম ব্যক্তি যেই দোয়াই করুক না কেন, মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন, যার ফল, যার বাস্তবতা আমরা এখন দেখতে পাচ্ছি। আজ দেখেন আমাদের সামনে ফিলিস্তিনিদেরকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে। আজ ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়ার কারণে দেখেন আজকে আমেরিকায় তারা কিভাবে আগুন জ্বলতেছে, কিভাবে তারা আগুনে শেষ হয়ে যাচ্ছে। কাজেই আপনি যেমনই হন না কেন, কাউকে এমন কষ্ট দিবেন না যে সে মুসলিম হয়ে আপনার জন্য বদদোয়া করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুম ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয় এবং রোজাদার ব্যক্তির দোয়াও কবুল করা হয় এবং ন্যায় বিচারক যে ন্যায় বাদশা তার দোয়াও কবুল করা হয়।